আসসালামু আলাইকুম। আমি মনিরুজ্জামান আবার হাজির হয়ে গেলাম টিএমপি বাংলাদেশের পক্ষ থেকে। ইতিপূর্বে আপনারা জ্ঞাত হয়েছেন যে টিএমপি বাংলাদেশ ভুলতা, গাউসিয়া, রূপগঞ্জ তথা সারা বাংলাদেশে অনলাইনে অনেকটি ভূমিকা রাখছে। আমাদের প্রাথমিক পর্যায় থেকে মাস্টার্স কমপ্লিট শিক্ষার্থীদের কেউ যদি প্রশ্ন করা হয় কমন বিষয়ে, পার্সোনাল বিষয়ে, যে তার ইংরেজি তথ্যগুলো দিক, তার পরিচয়টা দিক, তার বায়োডাটাটা দিক এবং তার সিভিটা সুন্দরভাবে উপস্থাপন করা হোক, তাহলে তার মুখটা অন্য একটাই ফ্যাকাশে হয়ে যায়। আমরা এই জায়গাতে বেরিয়ে আসতে চাই। এগিয়ে যাক বাংলাদেশ, এগিয়ে যাক নতুন প্রজন্মের শিক্ষার্থীরা। আমরা আমাদের পক্ষ থেকে, টিএমটি বাংলাদেশের পক্ষ থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করছি স্পোকেন ইংলিশ এর উপরে কাজ করার জন্য, নতুন প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আমরা একটু দেখি আনলাইকলি টু উইন দ্য ম্যাচ, হিয়ার ইজ অ্যান্ড ইজ আর। এখানে বেশ কিছু সেন্টেন্স আমরা পরিলক্ষিত করেছি সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে। শুধু আমি যাই তুমি খাই এই ধরনের বাক্য দিয়ে যেমনটা স্পোকেন হয় না, আমাদের প্রত্যেকটা বাক্যের প্রথমে দেখেন, এখানে দেখেন আই, হি, ইউ, রানা, উই, মিতা অ্যান্ড দে, আই, ইট অ্যান্ড আই। ম্যাক্সিমাম সেন্টেন্সের প্রথম সাবজেক্টে চেঞ্জ করা রয়েছে। যদি আমরা এই সাবজেক্টগুলো চেঞ্জ করে এখানে বসিয়ে দেই তাহলে কিন্তু আমাদের ভাষাগত দক্ষতা বেড়ে যাবে এবং এই স্ট্রাকচারাল বিষয় এবং প্যাটার্ন সম্পর্কে যদি ধারণা ক্লিয়ার থাকে, দৈনন্দিন ইংরেজির প্রতি আমাদের আগ্রহ বাড়বে, আমাদের ফ্লুয়েন্সি বাড়বে, আমরা জাতি হিসেবে দক্ষ হয়ে গড়ে উঠবো। যাই প্রথম থেকে, আনলাইকলি টু উইন দা ম্যাচ। দেখেন, আমার এই ম্যাচটা জয়লাভ করার সম্ভাবনা রয়েছে। আমার মূল বিষয় হলো লাইকলি টু, মানে সম্ভাবনা বোঝাতে। আমাদের এই দেশের সম্ভাবনা রয়েছে অনেক এগিয়ে যাওয়া, আমাদের এই দেশের সম্ভাবনা রয়েছে উন্নতির চরম শিখরে পৌঁছে যাওয়া, আমাদের সম্ভাবনা রয়েছে এই নতুন প্রজন্মের শিক্ষার্থীর দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের এই সম্ভাবনার কোনো বিকল্প নেই। তাই এই বাক্যটা আমাদের আজকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আনলাইকলি টু উইন দ্য ম্যাচ, তাহলে আমাদের এই ম্যাচটা জেতার সম্ভাবনা রয়েছে। দেখেন, এইখানে যদি আমরা শুধু আই এর জায়গায় হি দিয়ে দিই, তাহলে এম এর জায়গায় শুধু এখানে দেয়া আছে এম ইজ আর, তিনটার যে কোনো একটি দিলে কিন্তু আপনি নতুন স্ট্রাকচার জানলেন এবং আপনার ভাষাগত দক্ষতাও বাড়বে। হি ইজ লাইকলি টু উইন দা ম্যাচ, তার ম্যাচটি জেতার সম্ভাবনা রয়েছে। একইভাবে আপনি করতে পারেন ইউ এখানে নিতে পারবে আর, অর্থাৎ ইউ আর লাইকলি টু উইন দা ম্যাচ, তাহলে তোমারও ম্যাচটি জেতার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটি বাক্যের প্রথম সাবজেক্টটা এখান থেকে নিয়ে নেন, তাহলে আপনি একই সাথে 10টি স্ট্রাকচার বা প্যাটার্ন দেওয়া থাকলেও আপনার হাজারো সেন্টেন্স এই 10টি বাক্য দিয়ে তৈরি করতে পারবেন। চলে আসেন পরের বাক্যে। হি ইউজ টু ওয়াক ইন দা মর্নিং, সে সকালে হাঁটতো। ইউজ টু মানে অভ্যস্ত, যেটা চলমান অতীতে ছিল, অর্থাৎ হি ইউজ টু ওয়াক ইন দা মর্নিং, সে সকালে হাঁটতো। এখানে যদি আমি বসাই, তুমি বসাই, তারা বসাই, তাতে কোনো সমস্যা নাই। এখানে কিন্তু ডান পাশে কোনো শব্দ পরিবর্তনও নাই, অর্থাৎ ইউ ইউজ টু ওয়াক ইন দা মর্নিং, তুমি সকালে হাঁটতে, উই ইউজ টু ওয়াক ইন দা মর্নিং, আমরা সকালে হাঁটতাম। তাহলে দেখা যাচ্ছে শুধু সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে আমাদের ভাষাগত দক্ষতা অনেকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। চলে আসি ইউ শুড। শুড মানে উচিত, আমরা সবাই তা জানি। তাহলে আমরা দেখি ইউ শুড রিড আ লট টুডে, তোমার আজকে অনেক পড়া উচিত। আপনি এখানে ইউ বসানোর বাদ দিয়ে যদি আই দিয়ে দেন, আই শুড রিড আ লট টুডে, আমার আজ অনেক পড়া উচিত। তাহলে কি শিখলাম? শুধুমাত্র সাবজেক্ট পরিবর্তন করলেই আমাদের কিন্তু ভাষাগত দক্ষতা অনেকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। চলে আসি পরেরটা, রানা নিডস মানি টু বাই আ হাউস। রানার কি প্রয়োজন? অর্থ প্রয়োজন। টু বাই আ হাউস, একটি বাড়ি কেনার জন্য। নিড অ্যান্ড নিডস, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে শুধু আমরা এস যুক্ত যেখানে দিয়েছি রানা নিডস, বাকি সকল জায়গায় নিড, আর কোনো কিন্তু পরিবর্তন নাই। তাহলে রানার জায়গায় যদি আমি আই বসিয়ে দিই, তাহলে আই নিড মানি টু বাই আ হাউস, আমার একটি বাড়ি করার জন্য অর্থ প্রয়োজন। উই ক্যান স্পিক ইংলিশ, এখানে নিডস তাহলে আমরা পেলাম হলো প্রয়োজন, ক্যান মানে পারা, তাহলে উই ক্যান স্পিক ইংলিশ হিয়ার, আমরা এখানে ইংরেজি বলতে পারি। আমি যদি আপনাকে বসিয়ে দেই, তাহলে ইউ ক্যান স্পিক ইংলিশ হিয়ার, আপনি ইংরেজি বলতে পারেন, তারা ইংরেজি বলতে পারে, দে ক্যান স্পিক ইংলিশ হিয়ার, তারা এখানে ইংরেজি বলতে পারে। শুধুমাত্র বারবার যেটা বলছি, সাবজেক্ট পরিবর্তন, তো টোটাল ভাষাগত দক্ষতাও পরিবর্তন এবং আপনার ইমপ্রুভমেন্ট অবশ্যই আপনি পাবেন। মিতা হ্যাড বেটার স্টাডি টু গেট এ প্লাস, মিতা হ্যাড বেটার, মিতার বরং ভালো, স্টাডি টু গেট এ প্লাস, এ প্লাস পাওয়ার জন্য মিতার বরং পড়াই ভালো। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম বরং। বৃষ্টি বাইরে চলমান আছে, আপনার বরং ছাতা নিয়ে যায় ভালো। আপনার সামনে ভবিষ্যৎ হতে পারে অন্ধকার, এর জন্য আপনার প্রচুর পরিশ্রম করাই বরং ভালো। তাহলে বরংয়ের ক্ষেত্রে আমাদের হ্যাড বেটারের কোনো বিকল্প নেই। হ্যাভ টু, হ্যাভ টু মানে হবে,
হ্যাভ টু মানে হবে, এখানে দেখেন হ্যাভ টু এবং হ্যাজ টু দিয়েছি আমরা। এস যেখানে ছিল নিডস, এখানে হ্যাজ টু হবে এস যুক্ত, তারপর সিঙ্গুলার। তাকে আজকে ঢাকা যেতে হবে, তাদেরকে আজকে ঢাকা যেতে হবে। আই হ্যাভ টু গো টু ঢাকা টুডে, আমাকে আজকে ঢাকা যেতে হবে। উই হ্যাভ টু গো টু ঢাকা টুডে, আমাদের আজকে ঢাকা যেতে হবে। উই হ্যাভ টু উইন দ্য ম্যাচ, আমাদের ম্যাচটা জিতে যেতে হবে। অর্থাৎ হ্যাভ টু এবং হ্যাজ টু মানে হলো হবে। আম সাপোজ টু মানে কথা, সাপোজ টু এখানে এম বাদ দিয়ে আমরা এখানে একাধিক শব্দ এম ইজ আর দেয়া রয়েছে। সাপোজ টু মানে হলো কথা, তোমার আজকে আসার কথা, তোমার আজকে যাওয়ার কথা, তোমার তো আজকে খাওয়ার কথা, এমন সম্ভাবনার প্রাথমিক পর্যায়ে যদি থাকে তাহলে সাপোজ টু বসে। আম সাপোজ টু লার্ন ইংলিশ ফর বেটার ফিউচার, এখানে যদি আমরা উই দেই তাহলে উই আর সাপোজ টু লার্ন ইংলিশ ফর বেটার ফিউচার। আশা করি সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে যে ভাষাগত দক্ষতা পরিবর্তন হয় তা আজকের লেকচার থেকে আমরা জানতে পারলাম। ইট ইজ আই হু অ্যাম ওয়ার্কিং হার্ড ফর বেটার বাংলাদেশ। তাহলে দেখেন ইট ইজ আই, এই বাক্যগুলো কোথায় বসে? এটাই আমি। আপনারা ইতিপূর্বে ফিরোজা নামের একটি গল্প জানেন যে ইট ইজ ফিরোজা, এটাই হলো সেই ফিরোজা হু ইজ ওয়ার্কিং ফর হারসেলফ এন্ড ফর হার ফ্যামিলি। সে যা নিজের জন্য কাজ করছে এবং তার পরিবারের জন্য কাজ করছে। অর্থাৎ বাক্যে যদি আপনি জোর দিতে চান তাহলে কিন্তু এইভাবে ব্যবহার করতে পারেন, ইট ইজ আই, ইট ইজ ইউ, ইট ইজ অ্যান, আপনি যে কোনো শব্দ ব্যবহার করতে পারেন। আই এর সাথে সম্পর্ক হলো এম এর, বিধায় ইট ইজ আই, এটা আমি। দেখেন হু অ্যাম, যে কি করছে? ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম করছে। কেন? ফর বেটার বাংলাদেশ, সুন্দর ভবিষ্যতের জন্য, সুন্দর বাংলাদেশের জন্য কি করছে? কঠোর পরিশ্রম করছে। ফাইনালি এখানে আমি আপনাদের একটি গ্যাপ রেখেছি, এটা অনেকটা প্রতিজ্ঞাবদ্ধ বিষয়ের জন্য। অর্থাৎ আমি যদি বলি আম মনে, আপনি যদি বলেন আম রাহাত, রানা, রকিব, এটসেট্রা, আপনার যে নামটা হয়, আম মনে who will always dedicate myself to the welfare of the country and the country people, যে সর্বদা নিজের জন্য, দেশের জন্য সর্বদা কি করছেন? ডেডিকেটেড, উৎসর্গ করছেন নিজেকে। আশা করি এই সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে যে ভাষাগত পরিবর্তন হয় এই ক্লাসটা আপনারা বারবার রিভিউ করে দেখবেন, সে অনুযায়ী প্র্যাকটিস করবেন। আমরা এগিয়ে যাই বাংলাদেশের সকল শিক্ষার্থীকে নিয়ে, এগিয়ে যাক বাংলাদেশ, এগিয়ে যাক টিএমপি বাংলাদেশ। ধন্যবাদ টিএমপি বাংলাদেশের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।